আমি আগে থেকেই জানতাম তোমরা এমন কোনো গভীর অন্ধকার কুয়োর মধ্যে পড়তে চলেছ, যেখান থেকে কেবল মৃত্যুর পর মৃত্যুই পারে তোমাদের উদ্ধার করতে। হিমশীতল পর্বতের চূড়ায় শকুনের চঞ্চু থেকে মুক্তি পেতে প্রমিথিউস যেমন প্রার্থনা করেছিল মৃত্যুর, রাতের ভাগাড়েরা দেহের রং বদলে মহামারী ইঁদুরের রূপ নিল। মৃত্যু জাহাজ ভাসালো দ্বীপের কঙ্কিত হৃদয়ের পোতাশ্রয়ের দিকে। কোনোভাবেই কি মনে পড়ে তোমাদের এই মৃত্যু গ্রন্থ সমুদ্রের ভেতরে কেন ভুনের মতো বা পাপরিষ্ট আতুর ঘরের মতো দ্বীপের দেহ ভেসে উঠেছিল? তোমাদের মনে নেই বলেই দ্বীপটা নরকের ইঁদুরের মরাদেহের মতো কিলবিল করে হেঁটে যাচ্ছে তোমাদের হৃদয়ে জাত নরকের দিকে। কখনো কি ভেবেছ ফলাফল না জেনেও বন থেকে বনান্তরে গাছগুলো তাদের ক্ষতস্থান থেকে কেন ফুটিয়ে যাচ্ছে ফুল? প্রসব বেদনায় যেমন হরিণী মৃত্যুর অর্ঘ্য মেনে নিয়েও সূর্যের দিকে তার সদ্যজাত শাবককে তুলে দেয়, তোমরা কি কখনো ভেবেছ সেই মা হরিণীর সবই তার শাবকের জীবন্ত দেহ? মানুষ, তোমরা মুখোশের বাহক ছাড়া আর কিচ্ছুই করতে পারো না, আর সেটাকেই তোমরা মর্যাদা দিয়েছ ঈশ্বরের বাহক হিসেবে। ভাগাড়ে ভাগাড়ে সারি সারি হরিণীর শবপুড়ে বিরাট বিরাট কারখানার চিমনি উঠে গেছে আকাশে। ভাবছ উত্তাপ দিচ্ছ ঈশ্বরের হিমশীতল সবে। কফিনের ভিতর একদিন মানুষের স্বর্গ তার শব থেকে জেগে উঠে বসবে, যেভাবে এক শব কফিন থেকে উঠে বসে সূর্যের করুণ ঠান্ডা রোদের মাংসে উত্তাপ এনে দিয়েছিল এই হিম ক্ষণক্ষণে ঠান্ডা মর্গে। মানুষ, তোমরা তোমাদের আবিষ্কৃত গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে গেছো, আর এটা ভেবে তোমরা খুব আহ্লাদিত হচ্ছ যে তোমাদের এমন কিছু আবিষ্কার করার ক্ষমতা আছে যা অবলীলায় তোমাদেরকে হত্যা করতে পারে। এবং সে কাজ করার পরেও তারা প্রচন্ড দর্পে কিলবিল করা বিষধর সাপের মতো ফনা তুলে পৃথিবীর পথে ঘুরে বেড়াতে পারে। তারা তার আবিষ্কারকে মনে রাখবে অনন্তকাল এবং তার নামে বিরাট বিরাট সৌধ বানাবে। আমি সব সময় মানুষের সমস্ত দর্পকে চূর্ণ করার জন্য একটা অন্ধকার দর্পণের মতো জেগে থেকেছি। এমনকি মৃত্যুদূতের মৃত্যুর পরেও আমি তার শবের পাশে কোনো এক রক্তস্রোতের সমুদ্র তীরে দাঁড়িয়ে থাকবো, এটা দেখাতে যে নিজের শবের দিকে না তাকাতে পারার ক্ষমতা ছাড়া অস্তিত্বের আর কোনো মহান ক্ষমতা নেই। শহরগুলো এখন কয়েদিদের নিজ হাতে বানানো জেলখানার মতো কি এক বিষাদের শূন্যতায় খাঁ খাঁ করছে। যে জেলখানা তোমার নিজের বানানো, সেটা না ভাঙার সামর্থ্যই কিন্তু মৃত্যুদণ্ড। যে দণ্ডে তোমরা তোমাদের জেলখানা থেকে শূন্য আকাশের দিকে তাকিয়ে থাকো, যেমন শকুন তাকিয়ে থাকে সদ্য মৃত পশুর শবের দিকে, ভয়ানক সব ভাইরাসের মতো, অকল্পিত সব জীবাণুর মতো। তোমরা তোমাদের সুড়ঙ্গ দিয়ে আত্মার দিকে চলে গেছো এবং ভেতরে ঢুকে এমন ভাবে তার মুখ আটকে দিয়েছো যে তোমরা বুঝতে পারছো না আসলে তোমরা কোথায় আছো। শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পাচ্ছ বাইরে, এবং এটা জানো না শুশ্রূষারত নার্স বলে যাদের জানো তারা আত্মহত্যা প্রবণে কিছু আহত জন্তু কিনা, যারা সূর্যের রশ্মি বেয়ে নিচে নেমে এসে পাতালের অন্ধকারে নিজেদের কবরের ভেতর আলো হবার ব্যর্থ চেষ্টা করে অন্ধকারে নির্বাসনকে তাদের নিয়তি মেনে নিয়েছে। তোমাদের কখনো নিজের দিকে তাকানোর সাহস ছিল না বলে সব সময় তাকিয়ে থেকেছ অন্যের ব্যবহৃত পরিত্যক্ত পথের দিকে। তাদের নাম দিয়েছ
ধর্মগুরু, রাজনীতিবিদ অথবা তোমাদের পরিত্রাতা এমন ভাবে তাদের বিশ্বাস করেছে যে এখনো তাদের মাসুল গুঞ্চ নিজের লক্ষ্যহীন জীবনে বলি দেওয়ার মাধ্যমে। কেননা তারাই এঁকেছে তোমাদের এই মহামারীর দারুণ প্রান্তর। অলক্ষ্যের আড়ালে যেভাবে নুড়ি পাথরেরা তাদের হিম শীতল জীবনে শিকার করে নিয়েছে এক মৃত ঝর্ণায়।